শেষে বক্তব্যের মাঝে এই কথাটা বলতে চাই, আপনারা সাধারণ জনগণের পয়সায় আপনাদের বেতন হয়, আমাদের সর্বস্তরের জনগণের টাকা দিয়ে আপনাদের বেতন হয়। আপনারা জনতার হয়ে কাজ করুন, রাষ্ট্রের হয়ে কাজ করুন, কোন দলীয় দাসত্ব আপনারা করবেন না। বাংলাদেশের মানুষকে স্বাধীনতার স্বাদ ভোগ করার জন্য আপনারা সহযোগিতা করবেন এবং যারা বিগত দিনে ব্রিটিশ আমলে যারা জনগণের উপরে অন্যায় অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম এবং আদাব। সংগ্রাম চালিয়ে গেছি, তার প্রেক্ষিতে দেখা গেছে গেল 5ই আগস্ট ছাত্র জনতা প্রখর আন্দোলনের মুখে সেই স্বৈরাচার খুনি সরকার এবং সরকার প্রধান হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। আমরা ছাত্র জনতা একটি ইন্টারিম গভর্নমেন্টের বাংলার মাটিতে বসেছিলাম যাতে করে আওয়ামী লীগের উপযুক্ত শাস্তি হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই শাস্তির বদলে আওয়ামী লীগের খুনিদের এই সরকার এগিয়ে দিচ্ছে। আমাদের ভাইরা কবরে সাহিত্য রয়েছে, আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই। আমরা আওয়ামী লীগের বিচার এবং বিচার বহির্ভূত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে থাকবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগের রাজনীতি যতদিন পর্যন্ত নিষিদ্ধ না হচ্ছে আমরা রাজপথেই থাকবো। বাংলার ছাত্র জনতা রাজপথে লড়াই সংগ্রাম করতে জানে, আমরা কখনো অন্যের বিরুদ্ধে আপোষ করিনি, করবো না ইনশাআল্লাহ। আমরা এই ইন্টারিম গভর্নমেন্টকে বলে দিতে চাই, বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন আপোষের আন্দোলন নয়। আমরা আমাদের দাবি আদায় না করা পর্যন্ত রাজপথে লড়াই করেই যাবো। আমি আমার বক্তব্য উপস্থিত করছি, তাহলে ভাইদের শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করছি। আপনারা সকলেই অবগত আছেন, দীর্ঘ কয়েকদিন যাবৎ ফেসিস নিষিদ্ধকরণে আমাদের নানা কর্মসূচি চলছে। যমুনা থেকে শুরু করে গ্রামগঞ্জে ছড়িয়ে গিয়েছে আমাদের এই আন্দোলন। আমরা চাই অচিরেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় এবং পুলিশ প্রশাসন যারা আছেন আপনারা হয়তো ভুলে গিয়েছেন 5 তারিখের পর আপনারা সেনাবাহিনী ছাড়া কোথাও মুভ করতে পারেননি আপনাদের কর্মকাণ্ডের কারণে। আমরা চাই আপনারা ছাত্র জনতার সাথে এক হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধকরণে কাজ করেন, না হলে অচিরে আবার আপনাদেরকে সেই গলামি শিকার হতে হবে। আপনারা যদি না চান ভবিষ্যতে আবার 5ই আগস্টের পরবর্তী কার্যক্রম পুনরুত্থান হোক, আপনারা আমাদের সাথে একমত হন এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণে কাজ করে যান। দেখতে পাবেন সকলকে অচিরে আপনারা গ্রেফতার করেন এবং তাদের বিরুদ্ধে শাস্তি প্রযোজ্য করেন, না হলে আপনারা আবার বিপদের মুখে সম্মুখীন হবেন। কোন রকম হয়রানির শিকার না হয় যেন আপনারা তাকে সেবা দিতে পারেন, এটা আপনাদের নিশ্চিত করতে হবে। এরপরে অল্প পরিসরে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ছাত্র শিবির দিনাজপুর জেলা উত্তর শাখার অর্থ সম্পাদক মনিরুজ্জামান মনির ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় জুলাই সহযোদ্ধা ভাইরা, সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। আমাদের এই আওয়ামী লীগ নিষিদ্ধের এই কর্মসূচিতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। আপনাদের মনে করে দিতে চাই, এই আওয়ামী লীগ 2006 সালে 28 অক্টোবর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তাদের শাসন আমল অতিবাহিত করেছে। আমরা দেখেছি পিলখানা হত্যা করেছে, আমরা দেখেছি শাপলা চত্বরে হাজারো আলেম ওলামা মুসলিম সমাজকে হত্যা করেছে, আমরা দেখেছি জামাত বিএনপি কেন্দ্রীয় লিডারদের বিনা অপরাধে ট্যাগ লাগিয়ে রাজাকার সন্ত্রাস ইত্যাদি ট্যাগ লাগিয়ে তাদেরকে ফাঁসি পঞ্চমুখে দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা, আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের শাসনামল, এই শাসনামল কখনো সুন্দর এবং সাবলীল ছিল না। এই শাসনামল হত্যাকাণ্ডের মধ্য দিয়ে প্রতিনিয়ত অতিবাহিত হয়েছে। তারপর সর্বশেষ জুলাই আন্দোলনে 2000-এর অধিক ছাত্র তাদের জীবন দিতে হয়েছে। 30,000-এর অধিক ছাত্র আহত
আহত হয়ে এখনো বেঁধে কাতরাচ্ছে। সেই অবস্থায় আমরা হুঁশিয়ারি দিতে চাই, সেই অবস্থায় আওয়ামী লীগ তাদের প্রকাশ্যে কার্যক্রম কেমনে চালায়, প্রিয় ভাইরা, কেমনে তাদের মানববন্ধন, কেমনে মিছিল, কেমনে বৈঠকগুলো চালায়। প্রিয় ভাইরা, আমরা এখান থেকে বিগত উপজেলার এই দপ্তর থেকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই আওয়ামী লীগের হাত খুনির হাত, এই আওয়ামী লীগের হাতে রক্ত রয়েছে। যে আওয়ামী লীগের বাংলাদেশে কোনো ধরনের কর্মসূচি করতে পারবে না, প্লাস অবিলম্বে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করে না হয়, এই নির্বাচন থেকে শুরু করে ঢাকা পর্যন্ত কেন্দ্রে আমরা দুর্বল আন্দোলন করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, বিগতে হাজারো আওয়ামী লীগের দোষরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আপনারা প্রশাসন কিসের জন্য যেটা মোকাবিলা করতেছেন না, কেন মামলা থাকার পরেও তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না? আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই আওয়ামী লীগ নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে অবিলম্বে তাদের কার্যক্রম এবং দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বীরগঞ্জবাসী, জুলাই আগস্ট বিপ্লবের চেতনার পুনর্জীবিত করার প্রক্রিয়ার অংশ হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের ফ্যাসিস্টের জঙ্গি সংগঠন নিষিদ্ধের প্রতিবাদে নিষিদ্ধের দাবির আদায়ের আজকের এই সমাবেশে সম্মানিত নেতৃবৃন্দ, বীরগঞ্জ উপজেলাবাসী, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ইতিহাস, রক্তে রঞ্জিত ইতিহাস, আমাদের মাতৃভূমির বাংলাদেশের মানুষের ইতিহাস, ন্যায় ইনসাফের ভিত্তিতে নিজের জীবনের অধিকার বাস্তবায়নের ইতিহাস, আমাদের বাঙালিদের ইতিহাস, অন্যায়ের প্রতিবাদ করার ইতিহাস। আমরা অতীতে আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছি 1971 সালে, আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি 2024 সালের 36 জুলাই। অতএব এই বিজিত বাঙালি জাতির ইতিহাসকে নিয়ে যারা ছেলেমেয়ে খেলবে, আমাদের আবেগ উচ্ছ্বাসে ভালোবাসাকে নিয়ে যারা মূল্যায়ন করতে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে জুলাই আগস্টের বিপ্লবী চেতনা তাদের রুখে দাঁড়াবে। সংগ্রামী বীরগঞ্জবাসী, আমরা বিস্মিত হই যখন আমাদের ফ্যাসিস্ট মানুষের ভোটাধিকার হরণ করেছে, মানুষকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে এবং মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে ইসলামের বিরুদ্ধাচরণ করেছে। রাষ্ট্রীয়ভাবে আমাদের নিরীহ ছাত্র জনতাকে নির্বিচারে গুলি চালিয়েছে। সেই আওয়ামী লীগের নিষিদ্ধ আজকে কেন আমাদেরকে দাঁড়াতে হলো জাতির কাছে প্রশ্ন। আমরা তো কোনো সিচুয়েশন চাইনি। আমাদের এই বাংলাদেশ যেহেতু বাংলাদেশকে নিয়ে আওয়ামী লীগ খেলেছে, বাংলাদেশের জনগণের জানমাল নিয়ে যেহেতু খেলেছে, এই স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের বসবাস করার, রাজনীতি করার কোন অধিকার নাই। আমরা আওয়ামী লীগকে হুঁশিয়ার করে দিতে চাই, আওয়ামী লীগ অতীতে অনেক ষড়যন্ত্র করেছে বাংলাদেশের মাটিতে বসে। এই আওয়ামী লীগ যখন গণধিকৃত হয়েছে, যখন দেশ ছাড়িয়ে পালিয়ে গেছে, এই আওয়ামী লীগে বিদেশের মাটিতে বসে কাপুরুষ পরিচয় দিয়ে এখনো বাংলাদেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা আওয়ামী লীগকে হুঁশিয়ার করতে চাই, যদি সাহস থাকে, আপনি যদি বাংলাদেশি হন, আপনি যদি মনে করেন আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক, আপনি বাংলাদেশে এসে আপনার কথা বলুন, অবশ্যই বাংলাদেশের মানুষ আপনাকে কথা বলতে দিবে না। সম্মানিত বীরগঞ্জবাসী, আমি আর একটি কথা বলতে চাই। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যখন গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে, সেই সময় কেউ কেউ বলেন যে আমাদের আওয়ামী লীগের নিষিদ্ধ নাকি জনগণের ব্যাপার, সরকারের ব্যাপার। আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই,
আপনারা কি জনগণ নয়? যদি আপনারা জনগণ হন তাহলে অবশ্যই আপনাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে রাজপথে ভূমিকা পালন করতে হবে। যদি এই ভূমিকা পালন করতে ব্যর্থ হন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে চিনে রেখেছে যে আপনারা জুলাই আগস্টের বিপ্লবের চেতনাকে কিভাবে পুনরুজ্জীবিত করার জন্য বারংবার বাধা সৃষ্টি করছে। যখন জুলাই আগস্টে যখন চাঁদা তৈরি করা হয়, এই চাঁদার বিরুদ্ধে আপনারা অবস্থান নিয়েছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা অবস্থান নিয়ে প্রমাণ করছেন আপনারা জনগণের বন্ধু নয়, বরং এই আগস্টের বিপ্লবের চেতনার ভিত্তিতে এক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। অতএব আসুন আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে আপোষহীন। আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি অবশ্যই অতীতে দাবি, যেহেতু আমরা ফ্যাসিস্ট সরকারকে যেহেতু আমরা পতন করেছি আন্দোলনের মাধ্যমে, এই দাবি আমরা অবশ্যই বাস্তবায়ন করে ঘরে ফিরে যাব।